Assalamu alaikum. A very good morning to all of you. How are you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty of Allah. Today in this class, we will discuss about 5 rules of pronunciation. So let's get started. First of all, শব্দের শুরুতে পি থাকলে এবং সেই পি যদি প এর মতো উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা ফ এর মতো উচ্চারণ করব। এক্সাম্পল হিসেবে যেমন ফেন, ফট, ফ্যাট অ্যান্ড ফ্যানসল, অর্থাৎ পি যদি প এর মতো উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা ফ এর মতো উচ্চারণ করব। নেক্সট, শব্দের শুরুতে টি থাকলে এবং সেই টি এর উচ্চারণ ট এর মতো হলে সেটাকে আমরা ঠ এর মতো উচ্চারণ করব। such as ten, teach, talks, title, such like that. Next, C, K, Q যদি ক এর মতো উচ্চারিত হয়, সি, কে, কিউ কোনো শব্দে যদি ক এর মতো উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা খ এর মতো উচ্চারণ করব। such as can, feel, quality ইত্যাদি। এক্ষেত্রে যদি এই তিনটির যে কোনো একটি ক এর মতো উচ্চারিত না হয়, অন্যভাবে উচ্চারিত হয়, তাহলে যেভাবে উচ্চারিত হয় সেভাবে উচ্চারণ করতে হবে। এখানে উদাহরণ হিসেবে আমরা লিখেছি সিটি। এখানে সিটি ক এর মতো উচ্চারিত হয়নি, সি এর মতো উচ্চারিত হয়েছে, সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না। এবং যেহেতু এখানে টি ট এর মতো উচ্চারিত হয়েছে সুতরাং এটি হবে টি, সুতরাং এটি হবে সি টি। নেক্সট, এস এর পর যদি পি, টি, সি, কে, কিউ থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এস এর পরে এই বর্ণগুলো থাকলে বা সিম্বলগুলো থাকলে সেই প্রোনাউন্সিয়েশনের কোনো পরিবর্তন হবে না। যেমন রাইট নাও এখানে আছে ফট, এর আগে যদি আমরা এস যুক্ত করি তাহলে সেটা হবে স্পট, এটা স্পট হবে না, এটা হবে স্পট। রাইট নাও এটা রয়েছে খিল, এর আগে যদি আমরা এস যুক্ত করি তাহলে সেটা হবে আমাদের স্কিল, স্কিল হবে না। এরপর আমাদের এখানে আছে খ্যান, এর পূর্বে যদি আমরা এস যুক্ত করি এটা হবে স্ক্যান, স্ক্যান হবে না। নাম্বার 5, শব্দের শেষে পি থাকলে এবং সিলেবলের শেষে পি থাকলে সেটা যদি প এর মতো উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা যেভাবে আছে সেভাবে উচ্চারিত করব। যেমন স্টপ, এখানে স্টপ হবে না। এরপরে আছে খ্যাপ, এটা খ্যাপ হবে না, এটা খ্যাপ হবে। অর্থাৎ শব্দের শেষে যদি পি থাকে ওই পি প এর মতো উচ্চারিত হবে। আর সিলেবলের শেষে এখানে আমরা 12 মাসের নাম যখন শুদ্ধভাবে উচ্চারণ শিখেছিলাম তখন সেপ এখানে একটি সিলেবল, সুতরাং এই সিলেবলের শেষে পি থাকায় এই পি ফ এর মতো উচ্চারিত হবে না, এই পি পি এর মতো উচ্চারিত হবে। তার মানে এটা হবে সেপ্টেম্বা, অর্থাৎ পি এর মতো উচ্চারিত হবে, ফ এর মতো উচ্চারিত হবে না। Dear my lovely wishers, that was my today's spoken class number 5. যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।